নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর, ক্যাপ্রিকন সাইন। ক্যাপ্রিকন সাইনের সবথেকে ইম্পোর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। এই যে আপনার দ্বিতীয়ভাবে গ্রহণযোগ তৈরি হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন। কবে থেকে হচ্ছে? ১৩ই ফেব্রুয়ারির পর থেকে। এবং এই সংযোগটা আমরা কিন্তু দেখতে পারবো প্রায় ১ মাস। কিন্তু কথা হলো, এই ১ মাস ধরেই কি গ্রহণযোগ থাকবে? এবং এই যে গ্রহণযোগ আদতেও তৈরি হচ্ছে তো? দেখুন, রবি রাহু যখন একত্রে অবস্থান করে, রবি এবং রাহুর আ যে কনসেপ্ট, রবি রাহুর যে সিগনিফিকেশন অবশ্যই বিপরীতধর্মী সিগনিফিকেশন। সেম সিগনিফিকেশন নয়। এটা মাথায় রাখতে হবে। রবির যে সিগনিফিকেশন এবং রাহুর যে সিগনিফিকেশন, বোথ আর নট সেম অ্যাট অল। রবির মধ্যে তঞ্চকতা নেই। রবির মধ্যে আ আত্ম-অভিমানের জায়গাটা বা গরিমাটা অনেক, অনেক, অনেক বেশি। এখন একটা কথা মাথায় রাখতে হবে, এই যে রবি রাহু একত্রে আসছে আপনার দ্বিতীয়ভাবে, আপনার সেকেন্ড হাউসে, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি ট্রানজিট। রোজ, রোজ এ ধরনের ট্রানজিট আসে না। দ্বিতীয় রবি রাহুর কম্বিনেশন, রবি আপনার অষ্টমপতি, সেকেন্ড হাউসে বসে আছে। সেকেন্ড হাউসের যে লর্ড তিনি এখন থার্ড হাউসে। অ্যান্ড স্যাটার্ন লগ্নপতি, দ্বিতীয়পতি, থার্ড হাউসে। রাহু সেম সিগনিফিকেশন শেয়ার করছে। ফাইন্যান্স নিয়ে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে। যে ট্রানজিটটা আপনি পাচ্ছেন, এই ট্রানজিটে ফাইন্যান্স নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে। ফাইন্যান্স নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ফাইন্যান্স নিয়ে সঠিক ডিসিশন আপনি নিতে পারছিলেন না। বিভিন্ন ক্ষেত্রে রং ইনভেস্টমেন্টের জায়গা আপনি বারবার জীবনচক্রে তৈরি করে ফেলছিলেন। আমি একদম সিম্পলভাবে আপনাকে একটা কথা বলতে চাই যে যাদের ইনভেস্টমেন্টের জায়গাটা ঠিকঠাক নেই, যারা বারবার ভুল ইনভেস্টমেন্ট করে ফেলছেন, যারা বারবার ভুল ইনভেস্টমেন্ট করার ফলে আর্থিকভাবে অন্যান্য অনেক ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। অর্থাৎ ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা এক্সপেক্ট করতে পারবো। সো আমরা যদি সঠিকভাবে একটু চেষ্টা করি, আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটাও অনেকটা ডেভেলপড হবে। আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি, ভুল ইনভেস্টমেন্ট হবে না। তবে এই সময়ে প্রচুর প্রলোভন পাবেন আপনি। এই সময়ে প্রচুর প্রলোভন প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সো প্রলোভন পেলেও সেই প্রলোভনে পা কিন্তু দেওয়া যাবে না। প্রলোভনে পা দিলেই বিপদ হতে পারে। প্রলোভনে পা দিলেই বিসংবাদ আসতে পারে। প্রলোভনে পা দিলেই নানা রকম জটিলতা আসার মতো সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। তাই আমি খুব সিম্পলভাবে আপনাকে একটা কথা বলতে চাই। ফাইন্যান্স নিয়ে কোনো ডিসিশন তাড়াহুড়ো করে অতি দ্রুততার সাথে প্লিজ নেবেন না এই সময়। ফাইন্যান্স নিয়ে তাড়াহুড়ো করে ডিসিশন নিলে জটিলতার মধ্যে পড়তে পারেন। সো আমি একটা কথাই আপনাকে বলবো, ডো নট টেক এনি ডিসিশন রিগার্ডিং ফাইন্যান্স ইন এ হারি। এটা নিলেই কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তবে এই এই ট্রানজিট এমন কিছু বিষয়ও আপনাকে উপহার দিতে পারে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। হয়তো প্রাথমিক অবস্থায় মনে হলো একটা বড় ক্ষতি হয়ে গেল আপনার। কিন্তু আপনি দেখলেন যে না, একটা বড় আনএক্সপেক্টেড গেইনও হয়ে যেতে পারে। বিশেষ করে ফাটকার দিক থেকে, অ্যানসেস্ট্রাল কিছু প্রপার্টির দিক থেকে। হয়তো গোলযোগ, অশান্তি এগুলো কনস্ট্যান্টলি চলছে। হয়তো গোলযোগ, অশান্তি এগুলো নিয়ে কিন্তু কনস্ট্যান্টলি আপনি ভুগছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ দিশা আসার সম্ভাবনা রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে। তার মানে মোর অর লেস একটা পজিটিভ জায়গা, পজিটিভ দিশা, পজিটিভ ভাইবস এটা কিন্তু আপনি পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। এবং আমি বলে দিই,
এই সময় কথাবার্তা একটু স্পষ্ট বলার চেষ্টা করতে হবে। অনেকের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে আপনার কথার জন্য। আপনি হয়তো এমন একটা কিছু বলতে গেলেন, কিন্তু আপনার ইনটেনশন তেমন ছিলই না। কিন্তু সামনের মানুষটি, তিনি হয়তো আপনাকে ভুল বুঝলেন। অর্থাৎ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনাটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারবো। মিসআন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনাটা অনেক, অনেক বেশি মাত্রায় রয়েছে। তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু খেয়াল রেখেই চলতে হবে, যাতে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তৈরি না হয়। অনেক সময় আমরা কি দেখেছি বলুন তো? যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হয়ে যায়। কিচ্ছু না। আপনি এমন একটা কথা বললেন, সে অন্য রকমভাবে বুঝলো। তাহলে আজকে আপনি কথা বলছেন, সে অন্যরকমভাবে বুঝলো। তার মানে প্রবলেম হবে, এটা তো স্বাভাবিক। তাই আমাদের উচিত কি? আমাদের উচিত কথাবার্তাকে সচেতনভাবে এই সময়ে বলা, স্পষ্টভাবে বলা। কোনো রকম হিন্টস দিতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। তাই শুধুমাত্র হিন্টস দেওয়া যাবে না। যা বলতে হবে স্পষ্ট বলতে হবে। সামনের মানুষটাকে একদম জোর করে হলেও বুঝিয়ে দিতে হবে। আরেকটা কথা বলব, এই সময়ে দেখবেন বেশ কিছু শত্রু আপনার তৈরি হয়ে যেতে পারে। বেশ কিছু শত্রু তৈরি হওয়ার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। শত্রু যদি তৈরি হয়ও, এই সময়ে শত্রুকে বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া যাবে না। শত্রুকে গুরুত্ব দিলেই সমস্যা। শত্রুকে গুরুত্ব দিলেই জটিলতা আসতে পারে। শত্রুকে গুরুত্ব দিলেই নানা রকম সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। শত্রুকে সুযোগ করে দেবেন না। অন্তত আর যাই করেন, শত্রুকে সুযোগ করে দেবেন না। আর যাই করেন, শত্রুকে সুযোগ করে দিলে কিন্তু বিপদ হয়ে যাবে। I repeat, আপনার ভাগের জিনিস, আপনার পাওয়া জিনিস হট করে ছাড়বেন না। এই সময় ancestral দিক থেকে একটা ভালো সংবাদ আসতে পারে মকরের। এই সময় মকরের হঠাৎ করে যে বস আপনার সাথে দীর্ঘদিন ধরে মিসবিহেভ করেন, যে বসের সাথে আপনার একটা দীর্ঘদিনের সমস্যা, যে বসের সাথে আপনার একটা দীর্ঘদিনের জটিলতার জায়গা আছে, সেই বসের সাথে আপনার ভালো একটা কোলাবোরেশন, ভালো একটা বন্ডিং হওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সেই বসের সাথে একটা ভালো সংযোগ হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। সেই বসের সাথে একটা ভালো ডেভেলপমেন্ট হওয়ার মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা সেইভাবেই চলবো, যাতে আমরা পজিটিভ ফলাফলটা অ্যাচিভ করতে পারি। 2026 এ মার্চ অ্যান্ড ফেব্রুয়ারির এন্ড, মার্চের প্রথম অর্ধ গ্রহণযোগ। এই গ্রহণযোগের অ্যাকচুয়াল ফলাফল ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে আমরা পাবো মার্চ মাসের ৪ তারিখ পর্যন্ত। তো এই দিন ১২-১৩। সুতরাং এই ১৩ দিনের যে সেগমেন্ট, এই সেগমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট ফর ক্যাপ্রিকন সাইন, বিকজ অর্থভাগ্য, পরিবার বৃদ্ধি, নানা রকমের বিষয়গুলো এই বিষয়ের সাথে কানেক্টেড আছে। সো উই হ্যাভ টু বি কনসাস। আমাদের সচেতন হতে হবে। যত সচেতনতা আমরা রাখতে পারবো, তত ভালো থাকার প্রবণতা আমরা অ্যাচিভ করতে পারবো। যত সচেতনতা আমরা রাখতে পারবো, তত ভালো থাকার মতো অবকাশ আমরা জীবনচক্রে পাবো। সো ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।